আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা আপনাদের মাঝে শেয়ার করতেছি। ঘটনাটি ঘটেছিল আমার মামার সাথে, তাই বিষয়টি কিভাবে ঘটেছিল সেই ঘটনাটি আপনাদেরকে এখন বলবো। দয়া করে কানে হেডফোন লাগিয়ে কথাগুলো শুনবেন। আশা করি গল্পটি ভালো লাগবে। আমার বয়স তখন ছিল 16। আমি ক্লাস 10-এ পড়তাম। 10-এ পড়া অবস্থায় আমরা যেহেতু দরিদ্র ফ্যামিলির মেয়ে, আমার বাবা মা দুজনেই গার্মেন্টসে ঢাকায় চাকরি করত। আর আমি নানুর বাড়িতে থেকে লেখাপড়া করতাম। নানুর বাড়িতে আমার নানা অনেক আগেই চলে গেছেন, শুধু মামা আছে আর নানি আছে বাড়িতে। মামা এখনো বিবাহ করেননি, সবে মাত্র লেখাপড়া শেষ করে চাকরির জন্য কাগজ জমা দিয়েছে। এই অবস্থাতে আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন প্রায় সময়ই লক্ষ্য করতাম মামা আমার দিকে একটু অন্য নজরে তাকিয়ে থাকতো। আমি সব সময় মামার থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করতাম। মামা সুযোগ পেলে আমার হাতে ধরে অনেক কিছু খাইয়ে দিত, যদিও সেটা দুষ্টুমি করে দিত, কিন্তু আমি বুঝতাম সে তার মনে কুমতলব এঁকেছে। মাঝে মধ্যে গোসল করতে গিয়ে দেখতাম মামা এসে দরজার সাইডে দাঁড়িয়ে রয়েছে। দরজার ফাঁকা দিয়ে মামা মাঝে মধ্যেই কুশল করা দেখত। আমি যখন এই বিষয়টি সরাসরি একদিন দেখতে পাই তখন মামাকে আমি রাগ করে বলেছিলাম, আর যেন তোমাকে কোনোদিন এইভাবে না দেখলে আমি নানুর কাছে বলে দেব। তারপর থেকে মামা একটু দূরে দূরেই থাকতো ভয়ে। কিন্তু হঠাৎ একদিন আমার পিরিয়ড হয়। এটা হওয়ার পর আমার মনে অন্যরকম কাম বাসনা জাগে, কিন্তু কোনো সঙ্গ পাচ্ছিলাম না কারো। তাই আমি নিজেই অনেক সময় বেগুন কিংবা মূলা দিয়ে আমার নিজের কাজ চালাতাম। হঠাৎ করে একদিন আমি আমার রুমে বেগুন দিয়ে যখন কাজ চালাচ্ছি, ঠিক তখনই মামা ঠাস করে দরজা খুলে রুমে ঢুকে পড়েছিল। রুমে ঢুকেই আমার হাতে বেগুন দেখে মামা মুসকে মুসকে হাসতে লাগলো। আমি লজ্জা পেয়ে তাড়াতাড়ি আমি শরীরের কাপড় পরে অন্যদিকে ঘুরে বসে রইলাম। মামা আমার পিছনে গিয়ে বসে আমাকে বলল, লজ্জা পাইছিস নাকি? লজ্জা পাওয়ার কি আছে? এই বয়সে এমনটা তো হয়, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তারপরেও আমি লজ্জা পেয়ে আর পিছনের দিকে তাকাচ্ছি না। মামা হঠাৎ করেই আমার শরীরে হাত দিয়ে বলল, এদিকে তাকা তুই। আমি তখন পিছনের দিকে তাকাতেই আমি দেখি মামা লুঙ্গি পরা ছিল, কিন্তু লুঙ্গিটা তার শরীরে নেই, শুধুমাত্র একটা ছোট প্যান্ট তার শরীরে পরা। এই অবস্থায় মামাকে দেখে আমার কামবাসনা আরো বেশি করে জেগে উঠল। তারপর আমি মামাকে চুপ করে বললাম, দরজা লাগিয়ে তারপর রুমে আসো, না হলে নানু চলে আসবে। মামা বলল, তোর নানি তো বাড়িতে নেই, তোর নানি এখন গিয়েছে তোর বড় আফার বাড়িতে। আমার বড় আফার বিবাহ হয়েছিল আমার নানুর বাড়ির থেকে একটু কাছেই, আধা ঘন্টা 1 ঘন্টার মতো লাগে হেঁটে যাইতে। তো আমি শুনলাম যে নানি আমার আফুর বাড়িতে গিয়েছে। তখন আর আমি কিছু বাধা দিতে পারলাম না। সে দরজা লাগিয়ে এসে আমাকে ধরে বসলো আমার কোলের উপর। আমি বললাম, তুমি না আমার মামা লাগো? সে আমাকে বলল, আজকের জন্য আর মামা না, আজকের জন্য তুই আমার বউ। এই বলে আমার ওড়নাটা সে টান দিয়ে সরিয়ে ফেললো। ওড়না সরানোর পর আমি লজ্জায় চোখ দুটো বন্ধ করে বসে রইলাম। মামা বলল, দাঁড়া তুই, আমি 1 মিনিটের জন্য বাইরে থেকে আসতেছি। এই বলে মামা লুঙ্গিটা পরেই দৌড় দিয়ে বাইরে চলে গেল। আমি রুমের ভিতরেই বসে আছি। 5-7 মিনিট পর মামা এসে আমাকে একটা পলি হাতে দিয়ে বলল, এটা খুলে দেখতো এটার ভিতরে কি আছে। ওইটা খোলার পরই দেখি আমি ওইটার ভিতরে একটা কন্ডম রাখা আছে। আমি বললাম যে এটা কোথায় থেকে আনলে? মামা বলল, দোকানে গিয়ে আনলাম। তোর জন্য অনেক দৌড়াদৌড়ি করে মোটরসাইকেল দিয়ে গিয়েছি আর এসেছি, তাড়াতাড়ি এটা খুলে চল এটা ব্যবহারের কাজ শুরু করি। এই কথা শুনে আমার শরীরটা আরো বেশি গরম হয়ে গেল। ঠিক তখন ওই মামা আমাকে জড়িয়ে ধরে বিছানায় উঠিয়ে বসালো। আমি বসেই মামাকে জড়িয়ে ধরে লজ্জায় চুপ করে রইলাম। মামা বলল, লজ্জা পাওয়ার কিছু নেই, তুই আর আমি আজ থেকে বন্ধু। যখন মনে চাইবে ঠিক তখন
তখনই তুই আমাকে ডাক দিবি আর আমি তোর ডাকে সাড়া দেব, কোনো সমস্যা নেই। এই বলে মামা আমাকে তার ইচ্ছা মতো বচত বচত করে ব্যবহার করা শুরু করলো। তারপর থেকে নানি যখন ওই বাড়ি থেকে একটু বাহিরে যায় ঠিক তখনই আমাকে লাগানোর জন্য রেডি হয়ে থাকে। তো এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পরবর্তীতে আরো ভালো একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করব। আর আমি একটু দুষ্ট মেয়ে, তাই অনেকের সাথে এগুলো করেছি, একে একে সবার কথাই বর্ণনা করব। আশা করি আপনাদের সেগুলো শুনলে ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।